I release it. Give I don't the- want release Why? because verification is going on, recommendation is going on. We are in panel, What can the court do? Will you please say? but we have every belief of your lordship's wisdom. Kindly Sorry, take up sir. any day, subject to your lordship convenience. The They are the SL same matters, same matters, ma'am. Listen, the SLST matters were taken up, and on request it had been adjourned. Do not, if you do not know facts, then do not mention. Yes. Welcome back to another new video in SD Bio, Life with Life Science. আজকে এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ নিয়ে অনেকগুলো মামলা ছিল, যেমন এক্সপিরিয়েন্সের 10 নাম্বার বা এক্সপায়ারি অফ প্যানেল, তার সাথে ওবিসি কেস, ইডব্লিউএস, অনেকগুলো সেন্সিটিভ এবং খুব গুরুত্বপূর্ণ মামলাগুলো ছিল। সেগুলো কিন্তু শুনানি আজকে হলো না। অমৃতা সিনহা ম্যাডাম খুব যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু অনেককে আশাহত করবে। আজকে সেই ব্যাপারটা আলোচনা করব, যে কেন তিনি শুনলেন না। তার কারণ হচ্ছে এই যে কেসগুলো ছিল সেগুলো অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে ছিল, পরবর্তীকালে সেখান থেকে অন্য বেঞ্চে যায়, তারপর সেখানে অ্যাডজন্ট হয়, ব্যাপারগুলো তুলে নেন তারা, তারপরে আবার যখন প্রসেস এগোয় তখন কিন্তু তারা আবার অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে ফিরে আসেন। তখন তিনি বলেন এগুলো আমি আর শুনবো না, কারণ এগুলোর একটা রুলস মেনে শুনতে হবে। এবং এই বলেন দিস ম্যাটার হ্যাজ বিন ক্লোজড, দিস পার্ট ইজ অলরেডি অ্যাডজন্ট ইত্যাদি নানা রকম যে নেগেটিভ কথাবার্তাগুলো বললেন সেগুলো কিন্তু সত্যি আমাদের ক্ষেত্রে মানে আশাহত হবে আমাদের চাকরি প্রার্থীরা। তার কারণ হচ্ছে কি না, এই ব্যাপারগুলো বিশেষ করে আবার ওবিসি কেস নিয়েও রাজ্য সরকারের হলফনামা দেওয়ার ব্যাপারটা ছিল, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল, মানে স্থগিত হয়ে যায়নি, পিছিয়ে গেল, আবার ডেট হলে এক একটা করে আসবে। ব্যাপার হচ্ছে কি, এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ, এই যে বিতর্কিত জায়গাগুলো রয়েছে এগুলো যদি আদালতে সমাধান না হয়, তা না হয়ে যদি প্রসেস এগিয়ে যায়, একজন লয়ার ছিলেন, তিনি বললেন ম্যাডাম অলরেডি ভেরিফিকেশান স্টার্টেড, কাউন্সিলিং চলছে, একাদশ দ্বাদশের নবম দশমের ভেরিফিকেশান চলছে, এখন শীঘ্রই শুনতে হবে, আগামী বৃহস্পতিবার শুনতে হবে, আগামী সপ্তাহে ডেট দিন। কিন্তু তিনি কোনো মতেই কোনো কিছু ডেট দিলেন না, কারণ রুলস মেনে আবার লিস্টেড হয়ে আসতে হবে, তবে গিয়ে তিনি শুনবেন। এইভাবে শোনা যায় না বা শোনার নিয়ম নেই, এইসব কথাগুলো তিনি বললেন। তো এই জায়গাগুলো যদি না ক্লিয়ার হয়ে যদি প্রসেস এগিয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো পেয়ে গেল, তারপরে হয়তো কোথাও আদালতে গিয়ে আটকে গেল পুরো ব্যাপারটা, তখন এই অমৃতা সিনহা ম্যাডাম হয়তো রায় দিলেন না এটা করা যাবে না, তাহলে তো সেই আগের মানে যে এসএসসির রুল অনুযায়ী বা এসএসসির যে নোটিফিকেশান অনুযায়ী যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে অর্ডার থাকবে সেই অনুযায়ী হবে, তাহলে তো সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যাবে। বা কেউ মানে অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চেই যে রায় হয়ে গেলে যে সেটা ফাইসলা হয়ে যাবে তা তো নয়, তারপরে আবার সে তো কেউ একজন ডিপ্রাইভ হবে, সেই যে ডিপ্রাইভ হবে সে তো আবার ডিভিশন বেঞ্চে যাবে, বা ডিভিশন বেঞ্চেও ডিপ্রাইভ হলে সে তো আবার সুপ্রিম কোর্টে যাবে, মানে পুরো ব্যাপারটা তো মানে কোনো কিছু হয়। তাই সিঙ্গেল বেঞ্চে যত তাড়াতাড়ি যদি শোনা হতো তাহলে হয়তো দ্রুততার সাথে তার একটা ফয়সালা হয়ে যেত, কিন্তু এই ব্যাপারগুলো থাকছে না, পিছিয়ে যাচ্ছে। এদিকে আমাদের রাজ্য সরকারের কি অভিমত সেগুলো তারা যে ব্যক্ত করছেন, যে তিনটে জিনিসকে তারা গুরুত্ব দিচ্ছে না। এক হচ্ছে কি এসএসসির রুলস, দ্বিতীয় নম্বর হচ্ছে আইনি জটিলতা, তৃতীয় নম্বর মানবিক দিক, অর্থাৎ 2025-এর যে শিক্ষক বা 2016-র যে শিক্ষক বা 2016-র যে যোগ্য শিক্ষক এবং এসে গ্রুপ ডি গ্রুপ সির কর্মীরা রয়েছে, সেই যোগ্যদের দেখে মানবিক দিকটা দেখছেন বলে এই জায়গাগুলো দেখছেন। কিন্তু ফ্রেশাররাও তো রয়েছে, তাদেরও তো একটা দ্রুততার সাথে চাকরি পাওয়ার ব্যাপার আছে। এই জায়গাগুলো কিন্তু খুব জটিল। রাজ্য সরকার একটা মনোভাব স্পষ্ট থাকলে বা সেটা আদালতে জানালে হয়তো দ্রুততার সাথে হতো, সেই জায়গাটার অভাব দেখছি আমরা, যার ফলে আমি বেশ কয়েকদিন ধরে এই জায়গাগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করছি। এই জায়গাগুলোর কিন্তু একটা মানে গা ছাড়া ভাব হয়ে যাচ্ছে, যার ফলে প্রসেস এগিয়ে যাবে, নিয়োগও হয়ে যাবে, কিন্তু আদালতে মামলাগুলো থেকে যাবে এবং সে পেঁচিয়ে যাবে। তাই সেই জায়গাটা আসছে, যেটা বহুদিন আগে বলেছিলাম, 1 বছর আগে প্রায়, যে এই এসএসসিতে যারা চাকরি পাবে তারা সারা জীবন রাতের ঘুম থাকবে না। এই জায়গাগুলো ফয়সালা হওয়া দরকার, না হলে কিন্তু সবাই বিপদে পড়বে। আশা করব রাজ্য সরকার দ্রুততার সাথে কোনো পদক্ষেপ নেবে, যার ফলে কিন্তু দ্রুততার সাথে মামলা শুনানি হবে বা একটা ফয়সালা হয়ে আদালতে কেড়ে
কাট হয়ে গিয়ে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো পায় তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাই আজকের এই আপডেটটা কিন্তু সবাই কিন্তু আশাহত হয়েছে আজকের শুনানিটা না হওয়ার জন্য, বিশেষ করে ওবিসির কেসটা কিন্তু খুব পেঁচালো অবস্থায় রয়ে গেল। তাই আর কিছু বলার মতো নেই আমার কাছে। পরবর্তী আপডেট এলে অবশ্যই জানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।